দর্শক, আফরান নিশো অভিনীত সুড়ঙ্গ 2 সিনেমা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। রায়হান রাফি, আপনাকে ৭১ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন এবং শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি, ভালো আছি। আপনারা কেমন আছেন? সুড়ঙ্গ 2 নিয়ে কথা বলছিলাম। সুড়ঙ্গ আমাদের বহুল আলোচিত সমালোচিত সিনেমা এবং ভীষণভাবে প্রশংসিত বলা চলে। তো সুড়ঙ্গ 2 আসলে কেমন হবে এবং এই যে সময়টা 2 বছরের প্রতীক্ষার সময়টা, আসলে এত সময়টা আপনি কেন নিলেন? আমরা তো অনেকবার ভেবেছি এই ঈদে বুঝি সুড়ঙ্গ 2 আসবে, এই ঈদে বুঝি আসবে, কিন্তু সেই সময়টা আসলে আমার মনে হয় দর্শক হিসেবে আমাদের জন্য বেশ প্রতীক্ষার সময় ছিল। আমি একটু সময় নিতে চেয়েছি, কারণ এর মধ্যে আমি অনেক সিনেমা করেছি এবং আমার ইউনিভার্স আমি ক্রিয়েট করেছি। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা তাণ্ডব সিনেমা শেষে আসলে এই ইউনিভার্সের ঘোষণা দিয়েছি। তাণ্ডবের এন্ডিং শটেই ছিল, লেখা ছিল ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। আমরা রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স মানুষকে স্বাগত জানিয়েছি। তো সেই অ্যানাউন্সমেন্টের পরেই আমি আসলে পরবর্তী কমার্শিয়াল সিনেমার মধ্যে আমি একটা প্রেসার কুকার মতো সিনেমা বানিয়েছি, যেটা একদম অন্য ধারা সিনেমা। এবং আমাদের তখন থেকেই প্ল্যান ছিল তাণ্ডবের পরে আসলে সুড়ঙ্গ 2 করা। এরপর সেই সিকুয়েলের পরের সিনেমা, যে ইউনিভার্স বাংলাদেশে এখনো ওরকম ইউনিভার্স কেন্দ্রিক সিনেমা হয় নাই, তো সেটা শুরু করা। তো এটার জন্য একটু সময় নিতে হয়েছে, কারণ আমি তো একটা গল্পের মধ্যে বসবাস করতে পছন্দ করি। তো যখনই আসলে সুড়ঙ্গ বানিয়েছি, আমি 1 বছরই গল্পে ছিলাম। তো এরপর আমি আসলে ডিফারেন্ট গল্পের জনরায় চলে গিয়েছি, তখন সুড়ঙ্গে ছিলাম না। তো 2 বছর একটা ব্রেক, আমি অনেক নতুন ধরনের গল্প বলেছি। এবার আমি আমার মনে হলো যে না, আমি এখন সুড়ঙ্গ 2টা বানাবো। এবং সেই মাসুদ ক্যারেক্টারটা এখন কোথায়, মাসুদ ক্যারেক্টার এখন কি করে, সে কি আদৌ কি সহজ সরল আছে নাকি সে একদম বদলে গেছে। আপনারা একটা খেয়াল করে দেখবেন, ডায়লগ আছে আমাদের যে অ্যানাউন্সমেন্টে, যে চিন্তা করে দেখলাম দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই। তো এটা চিন্তা করার পর সে কি খারাপ হয়ে গেল না কি করলো, এরকম অনেক কিছু। এবং সেই ছবি তাণ্ডবে যে গল্প দেখিয়েছি, সেটা অনেক ইন্টারেস্টিং জিনিস দর্শক দেখতে পারবে বলে আমি আশা করি। তার মানে সিকুয়েল হিসেবে আমরা যে গল্পের ধারাবাহিকতা বা আভাস যেই ব্যাপারটা থাকে, তার মানে আপনারা সুড়ঙ্গ এবং সুড়ঙ্গ 2-তে সুড়ঙ্গের প্রভাব হয়তো একটুখানি সুড়ঙ্গ 2-তে থাকবে গল্পের ধারাবাহিকতায়। সুড়ঙ্গের প্রভাব থাকবে, তাণ্ডবের প্রভাব থাকবে, অনেক কিছু। আপনি তো আরো বেশি জটিলতা তৈরি করলেন একজন দর্শক হিসেবে, যে তাণ্ডব সুড়ঙ্গ সব মিলিয়েই আসছে, হয়তো ধামাকাদার কিছুই আসবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে মাসুদকে আমরা আসলে এখানে যদি একটু বিস্তারিত যতটুকু দর্শকদের জন্য বলা যায়, যে আমরা যেভাবে দেখেছি কিংবা তোমাকে যেভাবে দেখেছি, এখানে আসলে ক্যারেক্টারটা কেমন হবে? খুব বেশি কিছু বলতে চাই না, সারপ্রাইজ একটা। যে ক্যারেক্টার কেমন হবে সেটা হিংস আমরা অ্যানাউন্সমেন্টে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন, তাণ্ডবের শেষ একটা দৃশ্য ছিল যে মাসুদ এখন গ্যাংস্টার এবং মাসুদের টাকা মিখাইল লুট করে নিয়ে গিয়েছে। এখন আসলে মাসুদ কি করবে, সেই টাকাটা মাসুদ উদ্ধার কিভাবে করবে, আসলে সেটার গল্প। মাসুদ কিভাবে মাসুদ হয়ে উঠলো সেটার গল্প হবে। মিখাইল এবং মাসুদের ফাইট হবে। এবং সুড়ঙ্গর যে আসলে মেইন আইডিয়া, বিট্রে, লোভ, পাপ এবং পাপের পরিণতি, কার্মা, সেটা সিনেমাতে উঠে আসবে। এবং শুধুমাত্র এটা সিকুয়েল না, এটা একটা সিনেমাটিক জার্নি। বাংলাদেশ, আপনারা জানবেন, বাংলাদেশ সিনেমাতে অনেক এগিয়ে যাচ্ছে, আমরা ভালো করার চেষ্টা করছি। তো সুড়ঙ্গ এবং সুড়ঙ্গর যে ফ্র্যাঞ্চাইজি, সুড়ঙ্গ যে মাসুদ, সুড়ঙ্গ মাসুদ, এটা দিয়ে বাংলা সিনেমার একটা নতুন যাত্রা শুরু হবে। যে একটা ক্যারেক্টার যে শুধু একটা ক্যারেক্টার না, সে একটা সিনেমা থেকে জয় করে আরেকটা সিনেমাতেও যেতে পারে, সেরকম চিন্তা ভাবনা আমরা করছি। এবং আরেকটা বড় ব্যাপার, একটা অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে সিনেমা কেন ঈদ কেন্দ্রিক হচ্ছে। আমি বারবারই বলেছি, আমি যখন থেকে সিনেমা বানানো শুরু করছি, তখন ঈদেও সিনেমা এরকম ব্যবসা সফল হতো না আসলে। তো ঈদকে আমরা ফেস্টিভ তৈরি করেছি, ঈদে এখন মানুষ সিনেমা দেখতে যায়। এখন আমরা আস্তে আস্তে করে ঈদের বাইরেও বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল তৈরি করার চেষ্টা করছি। আমি আমার পূজাতেও আমার সিনেমা আসছে, আমার ডিসেম্বরে আমার সিনেমা আসছে। তো সুড়ঙ্গ আমরা ডিসেম্বরে নিয়ে আসবো এবং পূজাতেও হয়তো আমরা আন্ধার নিয়ে আসবো। এগুলো আমরা আগেই রেডি করে রেখেছি। তো আমরা প্ল্যান করে রেডি করেছি যে আমরা আস্তে আস্তে মুক্তি দিব আসলে। তো ঈদ ছাড়া মানুষ আসলে সিনেমা হলে উৎসব তৈরি হবে, এবার আমরা আশা করছি ইনশাআল্লাহ। আচ্ছা রায়হান রাফি, একজন দর্শক হিসেবে একটু জানতে চাই, আপনি সিনেমাটিক ইউনিভার্সের কথা বলছেন, তো জানতে চাই যে কেউ যদি সুড়ঙ্গ না দেখে, তাণ্ডব না দেখে, তখন সুড়ঙ্গ 2 তার জন্য আসলে কতটা উপভোগ্য হবে? উপভোগ্য হবে না। আপনাকে সুড়ঙ্গ 2 দেখতে হলে অবশ্যই সুড়ঙ্গ 1 এবং তাণ্ডব দেখতে হবে আসলে।
আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো জেনে। একটু জানতে চাই যে নতুন কোনো চরিত্রকে এখানে আমরা আবিষ্কার করতে পারবো কিনা, নতুন অনেক চরিত্র সম্পর্কে অনেক জানতে চাই। অনেক অনেক সারপ্রাইজ হবে, কিছুই জানাতে পারবো না এখন। সবকিছু প্রোডাকশনাল জানাবে, আলফাই জানাবে। আমরা সবাই মিলে চেষ্টা করছি, আলফাই এসবিএফ এন্টারটেইনমেন্ট তারা এটা প্রডিউস করছে, এবং আমরা সবাই খুব এক্সাইটেড। আমরা অনেকদিন যাবত আমাদের প্রডিউসার সাকিব ভাই, আমাদের মনিদা, শ্রীকান্ত দা, আমরা অনেকদিন যাবত এটা নিয়ে ব্রেইনস্টর্মিং করছি যে কিভাবে করা যায়, কিভাবে সুন্দর করা যায়। আমরা চেষ্টা করছি, দর্শকরা সুড়ঙ্গ যেরকম করে ভালোবেসেছে, আসলে আমার জয় ভাইয়ের আমি রিপোর্ট দেখছিলাম, সুড়ঙ্গ আসলে আমার জীবনে একটা গেম চেঞ্জিং মুভি ছিল। যে মুভি আমাকে অনেক কিছু দিয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো দিয়েছি, 9টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। এবং এই মুভি আমি কিছুদিন আগেও দেশের বাইরে ছিলাম অনেকদিন, আমি যেখানে গিয়েছি সুড়ঙ্গর কথা শুনেছি। ইভেন আমি একটা মিটিং করতে বোম্বে গিয়েছিলাম, সেখানে যারা বাংলা ভাষা বুঝে না তারাও বলছে তারা বিভিন্ন সোর্সে সুড়ঙ্গ দেখেছে। তাই বলছে আপনাদের ভালো লেগেছে, বলছে আমরা ভাষা বুঝি নাই কিন্তু আমরা কানেক্ট করতে পেরেছি। তো সুড়ঙ্গ আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা ছবি, এবং আমি সুড়ঙ্গকে অনেক কাছ থেকে দেখি। আশা করি সুড়ঙ্গ একটু অন্য কিছু হবে। রায়হান রাফির কাছে যেটা সবসময় প্রত্যাশার জায়গা থাকে যে ঈদ ছাড়াও আপনি সিনেমা নিয়ে আসুন। আপনার দর্শক আসলে বাংলাদেশে আছে, এবং কি বলবো, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বাংলা ভাষাভাষীর যে মানুষ আছে সবাই কিন্তু বাংলা সিনেমা যারা ভালোবাসে তারা কিন্তু এক নামে আপনার নিজস্ব একটা জায়গা তৈরি হয়েছে যে রায়হান রাফির সিনেমা ঈদ ছাড়া কিন্তু চলবে, আমাদের যেটা প্রত্যাশার জায়গা। তো এবার কিন্তু আপনি সেটা করেছেন, আসলে এই ভাবনার জায়গাটা একটু জানতে চাই। না, আমি যেরকম এই বছরই কোরবানিটাই আমার, আমি 4 বছর ধরে কোরবানিতে সিনেমা নিয়ে আসি। তো পরাণ, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব, 4 বছর পর আমি কোরবানির ব্রেক করলাম। বিকজ আমি সুড়ঙ্গ ডিসেম্বরে সিনেমা নিয়ে আসবো, কারণ ডিসেম্বরে সিনেমাটা আনার জন্য আমাকে আসলে অনেক আগের থেকে কাজ শুরু করতে হয়েছে। দ্যাটস ওয়াই আমি কোরবানিতে আমার সিনেমা আসে নাই। এবার কোরবানিতে আমাকে অডিয়েন্সটা বলেছে, তারা আমাকে কোরবানিতে মিস করেছে, যে খুব মজা করে বলেছে যে রায়হান রাফি ছাড়া কোরবানিটা অনেকদিন পর মানে একটু জমতো আর কি রায়হান রাফি থাকতে। তো আমি আসলে এটার জন্যই কোরবানিটা ব্রেক দিয়েছি, যে আমি আসলে এই বছর আরো 2টা সিনেমা উপহার দিব। তো দর্শককে একটু কষ্ট হলেও দর্শক ইনশাআল্লাহ এই বছর আমার 2টা সিনেমা দেখতে পারবে বলে আশা করি। আর হিট ফ্লপ তো আসলে এটা সময় বলে দিবে। আমরা চেষ্টা করব, দর্শক যে আমাকে ভালোবাসে, দর্শক যে আমাকে বিশ্বাস করে, সেই জন্যই আমি চেষ্টা করি বিশ্বাসটা ধরে রাখতে। এখন পর্যন্ত আমার সিনেমা হল থেকে বের হওয়ার পর দর্শক কোনোদিন বলেন রায়হান রাফি আমাদের বিশ্বাসটা নষ্ট করেছে। দর্শকদের অনেক এক্সপেকটেশন, কালকে অ্যানাউন্সমেন্ট বের হওয়ার পর পুরো ফেসবুক তো মাঝখানে কিছুক্ষণ বন্ধও হয়ে গেল। তো অনেক এক্সপেকটেশন দর্শকের, তো চেষ্টা করবো এক্সপেকটেশনটা ঠিকঠাক ফুলফিল করা। দোয়া করবেন আপনারা, আমরা আশা করবো ভালো কাজ করার। রায়হান রাফি, একটু ছোট্ট করে জানতে চাই, এটা লাস্ট প্রশ্ন, যে আপনি তো অনেক সাসপেন্স রাখছেন আমাদের কাছে, কিন্তু সুড়ঙ্গ টু নিয়ে দর্শকদের যদি কিছু বলতে চান। সুড়ঙ্গ টু নিয়ে বলতে চাই, সুড়ঙ্গ টু একটা আলাদা ছবি, যদিও সুড়ঙ্গ টু আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। বা সুড়ঙ্গ 1 যারা দেখেন নাই, সুড়ঙ্গ 1 এখনই দেখে ফেলুন। তাণ্ডব যারা দেখেন নাই, তাণ্ডব তারা দেখে ফেলুন, 2টি চৌকিতে আছে, হইচই তো আছে। তো আপনারা দেখে ফেলুন, তাহলে সুড়ঙ্গ টু আপনাদের জন্য অনেক উপভোগ্য হবে। এবং আমরা সাহস করে ঈদ ছাড়া সিনেমা নিয়ে আসছি। আমরা বিশ্বাস করি আপনারা বাংলা সিনেমা দেখেন। আশা করবো ডিসেম্বর মাস সিনেমার একটা উৎসবের মাস হবে, এবং নতুন করে এই যে জিনিসটা তৈরি হবে যে না, ডিসেম্বরে আমরা সিনেমা মানুষ দেখে, ঈদ ছাড়াও মানুষ সিনেমা দেখে। আমরাও তেমনটাই প্রত্যাশা রাখতে চাই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে সুড়ঙ্গ টু নিয়ে আবার আমরা কথা বলবো। আপনাকেও ধন্যবাদ।